সমঝোতার কৌশল ছেড়ে এবার সরাসরি নির্বাচনের পথে নেট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ। এক যুগ পর কাল ভোটের মাধ্যমে হতে যাচ্ছে সংগঠনটির পরিচালনা পর্ষদের নির্বাচন। আলোচনায় ৩ স্বতন্ত্র প্রার্থীও, যারা একক প্যানেলের বাইরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্যানেলকে। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। ২০১২ সালের পর আর কোনো ভোট দেখেননি পোশাক মালিকদের অন্যতম সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএ। প্রতিবারই একক প্যানেল ঘোষণা করে সমঝোতায় বিনা নির্বাচনে সভাপতি হয়েছেন আলোচিত ব্যবসায়ী নারায়ণগঞ্জের সেলিম ওসমান। জুলাই গণ অভ্যুত্থানের পর বদলে যায় প্রেক্ষাপট। অনেকটা বাধ্য হয়েই গণতান্ত্রিক পথে হাঁটার চেষ্টা ব্যবসায়ী সংগঠনগুলোর। এরই অংশ হিসেবে আসে বিকেএমইএর নির্বাচনের ঘোষণাও। ৩৫টি পরিচালকের পদে হচ্ছে এই নির্বাচন। প্রার্থী হয়েছেন ৩৮ জন, যার মধ্যে ৩৫ জনই বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের ঘোষিত প্যানেলের প্রার্থী। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমার সবচেয়ে বড় প্রাপ্তি, যদিও একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়া উচিত ছিল বা একটা পূর্ণ প্যানেল হওয়া উচিত ছিল, কিন্তু অন্যদিকে যদি আমি দেখি, এটাও আমার জন্য একটা প্রাপ্তি যে কেউ আমার বিপক্ষে প্যানেল দিয়ে দাঁড়াবার জন্য রাজি হয়নি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জিএম হায়দার আলী, মনির হোসেন শেখ এবং শাহজাহান আলম। সমালোচনা আছে মোহাম্মদ হাতেমের প্যানেলে যারা এবার প্রার্থী হয়েছেন তাদের বেশিরভাগই আগেও পরিচালক ছিলেন। তাই প্রশ্ন ছিল, হাতেম সহ বেশিরভাগই কি সেলিম ওসমানের লোক? বিকেএমইর জন্মটা আমার হাতে, বিকেএমইর মেম্বারশিপ নাম্বার 1 হচ্ছে আমার প্রতিষ্ঠানের। তাইলে আপনি কি করে বলবেন আমি সেলিম ওসমানের লোক? সেলিম ওসমানের মেম্বারশিপ হচ্ছে 51। তো সুতরাং এখানে সেলিম ওসমানের লোক আমি, এটা তো বললে হবে না। আমরা কেউই কারো লোক না, আমরা সবাই আবার এই সেক্টরের লোক। এরপরও এতদিন যারা সমঝোতায় বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন, এবার নির্বাচন আসায় তারাও খুশি। বলছেন অনেক দিনের ভোট না হবার বদনাম ঘুচবে এবার। বিকেএমই থেকে একটা ইউডি নেয়, বাস ওই পর্যন্তই। সুতরাং আমরা মনে করি এই নির্বাচনটা হওয়াতে আমাদের ভিতর পারস্পরিক রিলেশনশিপ ভালো হবে এবং আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হলো। আমরা চাচ্ছি যে উৎসবপূর্ণ একটা নির্বাচন হোক, যে নির্বাচনে একটি পূর্ণাঙ্গ কমিটি হবে। এই কমিটি থেকে আমাদের এই সেক্টরকে কীভাবে এগিয়ে নিয়ে যাব সেদিকে আমরা চেষ্টা করব। তাদেরকেই বেছে নেওয়া হয়েছে যারা এই সেক্টরের জন্য, আমি তো বললাম যে বিকেএমইর জন্য কিংবা এই সেক্টরের জন্য যারা নাকি আগেও কাজ করেছে, এখনও আশা করি তারা আরও বেশি পরিসরে কাজ করতে পারবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট। ঢাকা এবং নারায়ণগঞ্জে ভোট অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার সংখ্যা ৫৭২ জন। আমাদের বিকেএমইর স্পেশালিটিটা কি? গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।